হরে কৃষ্ণ। তো প্রথম বিষয় হলো সামাজিক বর্তমান যে অবস্থা সেটাকে আমরা পূর্ণরূপে আবার সেই বৈদিক পরিস্থিতির মধ্যে ফিরিয়ে আনবো এরকম আশা করা খুব দুষ্কর। সেক্ষেত্রে আমরা যারা কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করেছি তাদের জন্য আমাদের এই বার্তা। তো প্রথম একটা বিষয় আলোচনা এই যে আমরা বাইরের জড়বিষয়ী লোকের যেই সমাজ, সেই সমাজে কিছু জিনিস আমরা হয়তো বিষময় মনে করছি, কিন্তু এমন কিছু বিষয় রয়েছে যেগুলো ওই সমাজে হয় না। আবার এমন কিছু বিষয় রয়েছে আমাদের ভক্ত সমাজে হয়ে যায়, কিন্তু তার কোনো প্রতিবাদ বা তার কোনো সমাধান আমরা এই সমাজে দেখতে পাই না। তো যেমন ভগবদ্গীতায় 6 ধরনের অপরাধীর কথা বলা হয়েছে। তো বাইরের লোকের জন্য যারা অন্যের জমি দখল করে, অন্যের স্ত্রী হরণ করে, ঘরে আগুন দেয়, তো এরকম আরও 6টা যেই অপরাধীর কথা বলা হচ্ছে, সেই অপরাধীদেরকে দমন করার জন্য ওখানে সিস্টেম রয়েছে বা সমাজ রয়েছে। কিন্তু আমাদের সোসাইটি বা আমাদের সমাজ ব্যবস্থায় আমরা এমন হয়েছি, যদি কোনো স্ত্রী হরণ হয়ে যায় সেটার কোনো প্রতিবাদ হয় না, এবং সেটার পরবর্তীতে কি হতে পারে, এই একজন ব্যক্তি এই কর্ম করার ফলে পরবর্তী দ্বিতীয় কোনো ব্যক্তি এই কর্মের দ্বারা পীড়িত হতে পারে, সেই ধরনের চিন্তা চেতনা আমরা করি না। অর্জুন কিন্তু এই চিন্তাধারা তখনই করেছিলেন যে পরবর্তীতে এই ধরনের হাল হতে পারে। তো আমাদের এটাই মনে রাখা উচিত যে ভবিষ্যতে আমাদের কি হতে পারে, সেই ধরনের চিন্তা চেতনা করেই আমাদের অগ্রসর হওয়া উচিত। আর যদি সমাজে এই ধরনের বিশৃঙ্খলা আমরা দেখতে পাই, সেটার সঙ্গে সঙ্গে প্রতিবাদ করা উচিত। কেননা এটা যদি প্রতিবাদ না করা হয়, রূপ গোস্বামীর পাদ বলছেন উপদাসামৃতে, কি বলছেন? নিয়মাগ্রহ, নীতি পালনে অবহেলা, নীতি পালনে অক্ষমতা। আপনি শাস্ত্র লঙ্ঘন করছেন, যার জন্য আপনি একই দোষের দ্বারা পীড়িত হবেন। সেজন্য ভক্ত সমাজে কেউ যদি মনে করেন না, সমস্যা তো ওর হয়েছে, আমার তো হয়নি, এটা পরবর্তীতে এই সমাজে বর্ণসংকরের দ্বারা আচ্ছাদিত হয়ে সমাজকে বিপদগামী করবেন। এবং সাথে সাথে আমরা যারা চোখের দ্বারা দর্শন, কর্ণ দ্বারা শ্রবণ করছি এদের মহিমা, তারাও একই দোষের গণ্ডিতে থাকবেন, কলও দোষ। সেজন্য আমাদের সাবধান হতে হবে।